হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেখামণি চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে কাঠখোলায় ভাজা পুলি পিঠার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ সবাই লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন। আর সবাই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা সবাই প্লিজ আমাকে সাপোর্ট করবেন। পুলি পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়েছি নারিকেল, তিল আর চাউল ভাজা, আর নিয়েছি খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমি চুলার মধ্যে ভালোভাবে জাল করে নিচ্ছি। খেজুরের গুড়ের মধ্যে আমি এখন দিয়ে দিলাম গুঁড়ো করে নেওয়া তিল আর চাউল ভাজা, আর দিয়ে দিলাম নারিকেল। পুলি পিঠা বানানোর জন্য আমি এখানে চাউলের গুঁড়ো দিয়ে একটি ডো বানিয়ে গোল গোল করে রুটি বানিয়ে নিয়েছি। এই রুটিগুলো কিন্তু ছোটো ছোটো করে নিতে হবে। ছোট করে বেলে নেওয়া রুটির মধ্যে আমি দিয়ে দিলাম সেই নারিকেল তেলের বানানো পুরটা ভিতরে দিয়ে ভালোভাবে কিন্তু আটকে নিতে হবে, না হয় ভেজে নেওয়ার সময় এগুলো ফেটে যাবে। এখন আমি এই পুলি পিঠাগুলো কাঠখোলায় ভেজে নেব। এই পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু তেলের মধ্যে ভেজে নিতে পারেন, তবে আজকে আমাদের বাড়িতে তেলের পিঠা বানানো হয়েছে, সেজন্য তেলের জিনিস খাইছি। এখন আমি কাঠখোলায় সেজন্য এগুলো ভেজে নিচ্ছি, না হয় আমিও তেলের মধ্যে ভেজে নিতাম। হালকা আছে উল্টে পাল্টে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। বেশি কিন্তু জাল দেওয়া যাবে না, না হয় এই পিঠাগুলো পুড়ে যাবে। পিঠা আমি ভেজে নিয়েছি, এখন আমি আবারও আরেক খোলা দিয়ে দিলাম। এদিকে আমি পিঠা ভাজতে থাকি, আর ওদিকে আরাফাত তাসমিমকে দিয়ে দেখে ওরা খায় কিনা। পিঠাগুলো দেখে আরাফাত উঠে বসলো খাওয়ার জন্যে। কাঠখোলায় ভেজে দিলে আরাফাত পছন্দ করে, সেই পিঠাগুলো খায়। আর এই পিঠাগুলো যদি আমি তেলের মধ্যে ভাজতাম তাহলে হয়তো বা খেত না, আর উঠেও বসতো না। তাসমিমের আবার এই পিঠাগুলো বেশি একটা পছন্দ, তাই তাসমিম ফল খাচ্ছে। আর আমি দুধের পিঠা দিলাম তাসমিমকে। তাসমিম আবার দুধের পিঠা অনেক পছন্দ করে। আরাফাত কিন্তু দুধের পিঠা একেবারে পছন্দ করে না। ওদের দুজনের পছন্দ আলাদা আলাদা, তাই বাড়িতে পিঠা বানালেও কিন্তু আলাদা আলাদা বানাতে হয়। যাই ওদিকে আবার পিঠাগুলো আমি ভেজে নিই, কারণ ওদিকে তো আমার সবগুলো পিঠা ভাজা শেষ হয়নি। এই কাঠখোলায় ভাজা পুলি পিঠা খেতে কিন্তু আসলে অনেক মজা। আপনারা বাসায় একদিন হলেও বানিয়ে খাবেন। আর আপনারা যদি বাড়িতে একবার হলো বানিয়ে খান তাহলে কিন্তু বারবার খেতে মন চাইবে আপনাদের। তাছাড়া বাচ্চাদের টিফিনও কিন্তু আপনারা এই পিঠাগুলো বানিয়ে দিতে পারেন। আসলে এই পিঠাগুলো খেতে অনেক মজা। আমার ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ সবাই আমাকে বন্ধু বানিয়ে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।